हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत गीता श्रीमद् भागवतम स्कंद 7 अध्याय 1 श्लोक संख्या 42। जोतो 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 धावति दैवो चोदितं मनो विकारात्मनकमापपञ्जसु गुणेषु मायारचितेषु दयस्यो प्रपद्यमान सहते न जायते। अनुवादे বলা হচ্ছে, মৃত্যুকালে সকাম কর্মে লিপ্ত মনের চিন্তা অনুভূতি এবং ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়, অর্থাৎ মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিন্ময় শরীরে অবস্থান করত। তাৎপর্য: মন যে চঞ্চল তা সহজেই বোঝা যায়। তার এই চঞ্চলতার ফলে মনোবৃত্তির পরিবর্তন হয়। সেই কথা শ্রী ভগবত গীতায় 6:34 অর্জুন বলেছেন, চঞ্চলে মন কৃষ্ণ প্রমাথি বলবদ দৃঢ়ম তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। মন চঞ্চল এবং অত্যন্ত প্রবল ভাবে মন পরিবর্তন হয়। তাই অর্জুন স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব নয়, তা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতো কঠিন। যেমন নদী বা সমুদ্র নৌকা যদি বাঁধা বায়ুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেই নৌকাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়। এমনকি সেই নৌকা ডুবেও যেতে পারে। তেমনি ভব সমুদ্রে বিভিন্ন শরীরে দেহান্তরশীল জীবের প্রথম কার্য হচ্ছে মনের নিয়ন্ত্রণ। কর্তব্য হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং সেটি যোগের উদ্দেশ্য। অভ্যাস যোগযুক্তে ন যোগ অভ্যাসে অকৃতকার্যতা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই কলিযুগে। কারণ যোগ সাথে অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং সেটি যোগের উদ্দেশ্য। অভ্যাস যোগেন যোগ অভ্যাসে অকৃতকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই কলিযুগে। কারণ যোগ অভ্যাসের পন্থাটি কৃত্রিম, কিন্তু মন যদি ভক্তি যোগে যুক্ত হয়, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তা অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, হরি নাম হরি নাম হরি নামই বা কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নিরন্তর ভগবানের বিচিত্র নাম কীর্তন করা উচিত, কারণ ভগবানের পবিত্র নাম ভগবান শ্রীহরি থেকে অভিন্ন। নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মনকে ভগবানের শ্রীপাদপদ্মে
স্থির করা যায়। সবাই মনে কৃষ্ণ পদারবিন্দ। কিন্তু এভাবেই যোগ সিদ্ধি লাভ করা যায়। তা নহলে চঞ্চল মন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ধাবিত হয় এবং তার ফল বদ্ধ জীব এক দেহ থেকে আরেক দেহ দেহান্তরিত হয়। দেহান্তরিত হবে এবং তার ফলে বদ্ধ জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হবে। কারণ মন কেবল ইন্দ্রিয় সুখের বিষয় ভোগ করার শিক্ষা লাভ করেছে, যা সম্পূর্ণরূপে ভ্রান্ত। মায়া সুখায় ভর মধুরত বিমূঢ়ান। শ্রীমদ ভাগবত 7/9/43। মূঢ় ব্যক্তিরা বিমূঢ়ান মনোধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে অনিত্য জীবন ভোগ করার বিশাল আয়োজন করে, কিন্তু মৃত্যুর সময় তাদের সেই দেহ ত্যাগ করতে হয় এবং শ্রীকৃষ্ণের বহিরঙ্গ আসক্তির তার সর্বস্ব বহিরঙ্গ প্রকৃতি তার সর্বস্ব হরণ করে নেয়। মৃত্যু সর্বহরশ্চাহ। এই জীবনে মানুষ যা কিছু অর্জন করেছে তা সবই তাকে হারাতে হয়। এই জীবনে মানুষ যা কিছু অর্জন করছে তা সবই তাকে হারাতে হয় এবং জড়া প্রকৃতির নিয়মে তাকে আর একটি নতুন শরীর ধারণ করে বাধ্য হতে হয়। এই জন্মে কেউ একটি বিরাট অট্টালিকা তিনি তৈরি করে থাকতে পারে, কিন্তু পরবর্তী জীবনে আর মনোবৃত্তির অনুসারে তাকে একটি বিড়াল, কুকুর, বৃক্ষ অথবা হয়তো নতুন শরীর গ্রহণ করতে বাধ্য হতে হয়। এই জন্মে কেউ একটি বিরাট অট্টালিকা তৈরি করে থাকতে পারে, কিন্তু পরবর্তী জীবনে তার মনোবৃত্তি অনুসারে তাকে এইভাবে জড় জগৎ তৈরি করে থাকতে পারে, কিন্তু পরবর্তী জীবনে তার মনোবৃত্তি অনুসারে তাকে একটি বিড়াল, কুকুর, বৃক্ষ অথবা হয়তো কোনো দেবতার শরীর গ্রহণ করতে হতে পারে। এইভাবে জড়া প্রকৃতির নিয়ম অনুসারে দেহ লাভ হয়। কারণ গুণসংঘর্ষ সদ জন্মিনেষু। শ্রীমদ ভাগবত 13/22 আত্মা প্রকৃতির 3 গুণের সঙ্গ প্রভাবেই কেবল উচ্চ এবং নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করে। ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যতা ইষ্টতা। উচ্চ এবং নিম্নতর যোনিতে জন্মগ্রহণ করে। ঊর্ধ্ব গচ্ছন্তি সত্যতা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণী বৃতস্তা অধো গচ্ছন্তি তামস। সত্যগুণস্থ ব্যক্তিগণ ঊর্ধ্ব গতি লাভ করেন, অর্থাৎ উচ্চতর লোকে গমন করেন। রাজসিক ব্যক্তিগণ নরলোকে অবস্থান করেন এবং তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করেন। ভগবত গীতা 14/18। পরিশেষে কৃষ্ণ ভাবনাত আন্দোলন মানব সমাজের সর্বোত্তম কল্যাণ সাধন করছে। তাই মানব সমাজের চিন্তাশীল এবং বুদ্ধিমান মানুষদের অবশ্য কর্তব্য সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য এই আন্দোলনকে ঐকান্তিকভাবে গ্রহণ করা, সংসার চক্র থেকে নিজেকে উদ্ধার করার জন্য
চেতনাকে পবিত্র করা অবশ্য কর্তব্য। সর্বোপাধি বিনিমুক্তং তৎপরত্বেন নির্মলম, সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য, অর্থাৎ আমি আমেরিকান, আমি ভারতীয়, ভারতবাসী, আমি ওই এই ধরনের সমস্ত উপাধি থেকে মুক্ত হয় শ্রীকৃষ্ণ যে পরম প্রভু এবং আমরা তার নিত্যদাস, সেই কথা হৃদয়ঙ্গম করা স্তরে উন্নীত হতে হবে। ইন্দ্রগুলি যখন পবিত্র হয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন তখন পরম সিদ্ধি লাভ হয়। ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, কৃষ্ণ ভাবন অমৃত আন্দোলন ভক্তি যোগের আন্দোলন, বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, এই আন্দোলন অনুসরণ করে মনোধর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে জীবের যে প্রভু বৃত্তের নিত্য সম্পর্ক রয়েছে সেই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। সেটি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য। হরে কৃষ্ণ। এখানে 42 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাৎপর্যে যে শিক্ষা দেওয়া আছে আমরা যদি ভালো করে শুনি এর থেকে অনেক কিছু বুঝতে পারবো। হ্যাঁ, আমার সর্বোপাধি বিনিমুক্ত সব তৎপরে না নির্মলম, সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য, অর্থাৎ আমি আমেরিকান, আমি ভারতবাসী, আমি ওই এই ধরনের সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ যে পরম প্রভু এবং আমরা তার নিত্যদাস, সেই কথা হৃদয়ঙ্গম করার স্তরে উন্নীত হতে হবে। তাহলে হবে আমরা যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, এটা বিশ্বাস করে আমাদের ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সংসারের মঙ্গলের জন্য, সবাই মঙ্গলের জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি আপনাদের জন্য প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনা, সর্বশান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय, जय कृष्ण प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तों की जय, उपस्थित भक्त गौर प्रमानंदे हरि हरि बोल।